কুরআন শিফার নূর কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত হাদিসে পাকে বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আমার অধিক নিকটবর্তী হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া আরবি ইয়া হাশিমি ইয়া মুত্তালিবি ইয়া রাসূলুল্লাহ। মাদানী দর্শকবৃন্দ, আসুন আমার রবের বাণী এই অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখার নিয়ত করি এবং যা আমরা এই অনুষ্ঠানে দেখব শুনবো তার উপর আমল করে অন্যের নিকট পৌঁছানোর চেষ্টা করব। মাদানী দর্শকবৃন্দ, আমার রবের বাণী অনুষ্ঠানে আমরা কয়েকটি সেগমেন্টে বিভক্ত করেছি। ইনশাআল্লাহুল কারীম পর্যায়ক্রমে আমরা সেই সেগমেন্টগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। কুরআনুল কারীমের ঘটনা, কুরআনুল কারীমের নসিহাত, কুরআনুল কারীমের দিক নির্দেশনাই হচ্ছে মূলত আমাদের এই অনুষ্ঠানের মূল বিষয়। চলুন আমরা যাই আমাদের সেগমেন্টের দিকে। সাথে রয়েছে অনুষ্ঠানের ভিডিও প্যাকেজ। আমরা শুনব এক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে এই পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন এবং কঠিন থেকে কঠিনতম অবস্থাকে অতিক্রম করেছেন, এক অনন্য ঘটনা। চলুন মনোযোগের সাথে শুনি আজকের ভিডিও প্যাকেজ। হজরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত তার সম্প্রদায়ে আল্লাহর বার্তা শোনাতে থাকে, কিন্তু তার দুর্ভাগা জাতি ঈমান আনেনি, বরং বিভিন্নভাবে তাকে অপমান ও অপদস্থ করতে থাকে এবং নানা ধরনের কষ্ট দিতে থাকে। এমনকি কয়েকবার এই অত্যাচারীরা তাকে এমনভাবে প্রহার করল যে তাকে মৃত মনে করে কাপড়ে জড়িয়ে বাড়িতে রেখে গেল। কিন্তু তিনি তারপরও বাড়ি থেকে বের হয়ে দ্বীনের প্রচার করতে লাগলেন। অনুরূপভাবে অসংখ্যবার তাকে গলা টিপে ধরেছে, এমনকি তার দম বন্ধ হওয়ার উপক্রম হতো এবং তিনি বেহুশ হয়ে যেতেন। কিন্তু এত কষ্টের পরও তিনি এই দোয়া করতেন যে, হে আমার প্রতিপালক, তুমি আমার জাতিকে ক্ষমা করো এবং হিদায়াত দান করো, কেননা তারা আমাকে চিনতে পারেনি। এমনকি একদিন এরূপ ওহী অবতীর্ণ হয়ে গেল যে, হে নূহ, এই পর্যন্ত যারা মুমিন হয়েছে তারা ব্যতীত আর কোনো লোক কখনোই ঈমান আনবে না। এরপর তিনি তার জাতির ঈমান আনয়নে আশাহত হয়ে গেলেন, আর তিনি এই জাতির ধ্বংসের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক আদেশ দিলেন, আপনি একটি নৌকা তৈরি করুন। অতএব ১০০ বছরে তার লাগানো সেগুন গাছ প্রস্তুত হয়ে গেল, আর তিনি এই গাছের কাঠ দিয়ে একটি নৌকা বানালেন, যা ৮০ গজ লম্বা এবং ৫০ গজ প্রশস্ত ছিল।
যারা নিরলস পরিশ্রম করে এই নৌকা বানিয়েছিল। যখন তিনি নৌকা বানানোতে ব্যস্ত ছিলেন তখন তার জাতি তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। কেউ বলতো, হে নূহ, এখন তো তুমি কাঠমিস্ত্রি হয়ে গেছো, অথচ তুমি বলতে যে আমি আল্লাহর নবী। কেউ বলতো, এই শুকনো মাটিতে তুমি নৌকা কেন বানাচ্ছ? তোমার কি জ্ঞান লোপ পেয়েছে? মোট কথা বিভিন্নভাবে হাসি ঠাট্টা করত আর নানা ধরনের বিদ্রূপ ও গালাগালি করত। এবং তিনি এর উত্তরে এটাই বলতেন যে আজ তোমরা আমার সাথে হাসি ঠাট্টা করছো, কিন্তু ভেবো যখন আল্লাহর আযাব প্লাবন হয়ে এসে যাবে তখন আমি তোমাদের নিয়ে ঠাট্টা করব। যখন তুফান এসে গেল তখন তিনি নৌকায় হিংস্র পশু, চতুষ্পদ প্রাণী এবং পাখি ও নানা ধরনের মাটির পোকামাকড়ের এক এক জোড়া আরোহণ করিয়ে দিলেন এবং স্বয়ং নিজে তার 3 ছেলে অর্থাৎ হাম, সাম ও ইয়াফস এবং তাদের স্ত্রী ও তার মুমিনা স্ত্রী এবং 72 জন মুমিন নর নারী মোট 80 জন এই নৌকায় আরোহণ করলেন এবং তার এক স্ত্রী ওয়াইলা যে কাফের ছিল আর তার এক ছেলে যার নাম ছিল কিনান, এই 2 জন নৌকায় উঠল না এবং প্লাবনে ডুবে মারা গেল। প্লাবনে নৌকার আরোহীরা ছাড়া পুরো জাতি এবং সব সৃষ্টি ডুবে মারা গেল এবং তার নৌকা যদি পাহাড়ে গিয়ে আটকে গেল এবং তুফান শেষ হওয়ার পর নৌকার আরোহীদের সাথে নিয়ে মাটিতে নামলেন এবং তার বংশে এমন অশেষ বরকত হলো যে তার বংশধররা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে বসবাস করতে লাগলো। তাই তার উপাধি হলো আদমে সানি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম নূহ আলা নবিয়িনা ও আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এই ঘটনা থেকে আপনাদের কাছে প্রশ্ন, যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আমরা হয়তো অনেক সময় অনেক অমনোযোগী হয়ে দেখি, আবার অনেক আলহামদুলিল্লাহ মনোযোগের সাথে অনুষ্ঠান দেখে থাকেন। যারা মনোযোগের সাথে অনুষ্ঠান দেখে থাকেন তাদের মধ্য থেকেই আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমরা যেই ভিডিও প্যাকেজটি শুনলাম সেখান থেকে আপনাদের জন্য প্রশ্ন রাখা হচ্ছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার দৈর্ঘ্য ও প্রস্থ কত ছিল? নাম্বার 2 প্রশ্ন, প্রতিটি প্রাণীকে কয় জোড়া করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাতে আরোহণ করিয়েছেন? মাদানী দর্শকবৃন্দ, পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের হেদায়াতের জন্য যুগে যুগে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন। তারা তাদের আক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষদেরকে হেদায়াত করেছেন। তেমনি এক সম্মানিত নবী হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনার সুদীর্ঘ পরিশ্রমের ফলে মাত্র তার পরিবার ব্যতীত 72 জন ঈমান গ্রহণ করেছিলেন। আমরা শুনলাম তার কথা, তিনি কত পরিশ্রম করেছেন, 950 বছর। আমরা শুনব সেই বিষয়ে আরও বিস্তারিত। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানের বিশেষ যেটা পর্ব, আর তা হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত নিয়ে আমার রবের বাণী। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। তেলাওয়াত, তরজমা ও তাফসীর, আমরা সেদিকেই অগ্রসর হব ইনশাআল্লাহুল কারীম। কোরআনে পাকের তেলাওয়াত যখন করা হবে আমরা চেষ্টা করব মনোযোগের সাথে তেলাওয়াত করার। আর আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে কোরআনের মেসেজকে পৌঁছে দেওয়া, সর্বত্র কোরআনের তেলাওয়াতের প্রতি আগ্রহশীল করা। আজ আমি মুসলমান, কিন্তু দুঃখের বিষয় কোরআন থেকে আমরা দূরে সরে আছি। না আমি কোরআনকে তেলাওয়াত করছি, না কোরআনের নির্দেশকে আমরা পরিপূর্ণরূপে
অনুসরণ করছি, কোরআনের মুহাব্বত থেকে দূরে সরে আছি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআনকে আমরা সর্বশ্রেষ্ঠ বলে থাকি, সর্ব উত্তম বলে থাকি, বলি এটা এক অনন্য বুকস, অনন্য কিতাব। কিন্তু বলেন তো, আপনার কাছে প্রশ্ন, এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থকে আপনি কি মাসেও একদিন পড়েন? অথচ আমাদের পড়ার দরকার ছিল, তেলাওয়াতের দরকার ছিল প্রতিদিন, বুঝার দরকার ছিল। কারণ যেখানে তেলাওয়াত হয় সেখানে রহমত অবতীর্ণ হয়। আমরা তো বিলিভার, আমরা তো বিশ্বাস করি আল্লাহ তাআলাকে। তো যে আল্লাহ তাআলা আমাকে পদ্ধতি দিয়েছেন, সিস্টেম দিয়েছেন, এই কোরআন আমাদেরকে দিয়েছেন পথ প্রদর্শনের জন্য, এই কোরআনকে আমরা ছেড়ে দিলাম। কেন আমরা বিফল হব না? সফল হওয়ার জন্য যে গাইডলাইন আমাকে দেয়া হয়েছে সেটা তো আমি ছেড়ে দিয়েছি, সেটা তো আমার কাছে তাবিজ হিসেবে রয়েছে, সেটা তো আমার কাছে আমার মৃত বাবা মার ইসালে সওয়াবের জন্য আমি রেখে দিয়েছি কোরআনকে। আমি সফল হব কিভাবে? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কবে জাগ্রত হব? আমি কখন জাগ্রত হব? আর কত ঘাত প্রতিঘাত আসলে আমাদের উপর আমরা জাগ্রত হব মুসলিম উম্মাহ? এখনো কি জাগ্রত হওয়ার সময় আসেনি? এখনো কি নির্যাতনের কঠিন থেকে কঠিনতম চিহ্ন আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না? মুসলিম উম্মার শোষণ, নিপীড়ন, নির্যাতনের অতল গহ্বরে কি নিক্ষিপ্ত অবস্থা আমি দেখছি না? এখনো কি সময় আসেনি আমাদের জাগ্রত হওয়ার? এখনো কি সময় আসেনি এই কোরআনকে আঁকড়ে ধরার? এখনো কি সময় আসেনি আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লালন করার? আসুন কোরআনকে তেলাওয়াত করি, কোরআনকে বুঝি, কোরআনের রঙে নিজেকে রঙিন করি। চলুন তেলাওয়াতে কোরআনে পাক মনোযোগের সাথে শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسأل لما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা সুললিত কণ্ঠে শুনছিলাম তেলাওয়াতে কোরআনে পাক। কোরআনে পাক শোনার মাঝে সওয়াব, দেখার মাঝে সওয়াব, তেলাওয়াত করার মাঝে সওয়াব, স্পর্শ করার মাঝে সওয়াব। এই কোরআন পৃথিবীর আদি থেকে অন্ত বর্ণনা করেছেন তার ঘটনা। বিভিন্ন সম্প্রদায় নবী আলাইহিস সালামের ঘটনাগুলোকে লিপিবদ্ধ করেছেন আমাদের শিক্ষার জন্য, যাতে আমরা তাদের জীবনগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা আজ সূরা হুদের ৪৫ থেকে ৪৭ নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম, তার অনুবাদ শুনে নেই।
নূহ তার প্রতিপালককে ডাকলেন এবং আরজ করলেন, হে আমার প্রভু, নিশ্চয়ই আমার পুত্র আমার পরিবারভুক্ত এবং নিশ্চয়ই আপনার প্রতিশ্রুতি সত্য, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ হুকুমদাতা। আল্লাহ বললেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই তার কাজ অশুদ্ধ। সুতরাং তুমি এমন কিছু আমার কাছে প্রার্থনা করো না যার সম্বন্ধে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও। নূহ আরজ করলেন, হে আমার প্রভু, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি যেন আমি আপনার কাছে এমন কিছু প্রার্থনা না করি যার সম্বন্ধে আমার জ্ঞান নেই। আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনাটি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমরা যে পূর্বের ভিডিও প্যাকেজ দেখেছি সেখানে আমরা শুনেছি হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্প্রদায় সম্পর্কে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমানের দাওয়াত দিচ্ছিলেন, নেকির দাওয়াত দিচ্ছিলেন, সেখানে ৭২ জন কমবেশ ব্যক্তি ঈমান গ্রহণ করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সতর্ক করেন, তোমরা ঈমান গ্রহণ করো, কিন্তু তারা ঈমান গ্রহণ করেনি। অতঃপর আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেগুন গাছের কাঠ দিয়ে নৌকা বানালেন, সেখানে আরোহণ করলেন। যারা ঈমান গ্রহণ করেছিল তারা আরোহণ করলেন। তার পুত্র কানাআন সে কাফিরদের দলের ছিল, ঈমান গ্রহণ করেননি, এবং সে বলল যে আমি যখন প্লাবন আসবে আপনার নৌকায় ওঠার প্রয়োজন নেই, আমি পাহাড়ে আশ্রয় নেব। নূহ আলাইহিস সালাম তিনি ভাবলেন সে আমার পুত্র, পরিবারভুক্ত, তাই প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ তাআলা বলেছেন তোমার পরিবারকেও সংরক্ষণ করা হবে, হেফাজত করা হবে, রক্ষা পাবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আসল পরিবার সেই যারা ঈমানদার, রক্তের সম্পর্কে নয়, বরং ঈমানের সম্পর্ক আসল। কাফির বা অবাধ্য সন্তান আল্লাহর কাছে মুত্তাকি পরিবারের অন্তর্ভুক্ত না। প্রিয় ইসলামী ভাইরা, এখানে অনেক বড় একটি মেসেজ পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আমরা অনেক সময় রক্তের সম্পর্কের কারণে অনেক কিছুই করে ফেলি, কিন্তু না, আল্লাহ তাআলার পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে সেটাই গ্রহণযোগ্য যে সে ঈমানদার, তাকওয়াবান, মুত্তাকি কি মুত্তাকি নয়। বংশ পরম্পরার কারণে কেউ নাজাত প্রাপ্ত হবে না যদি না সে ঈমানদার না হয়। হ্যাঁ, কোনো নেক বান্দা, সালেহ বান্দা, নবীর পরিবার যদি তারা ঈমানদার হয় তখন তারা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হবেন। কিন্তু যদি তারা অমুসলিম হয়, অবাধ্য হয়, ঈমান হারা হয়, গুস্তাখ হয়, বেয়াদব হয়, তখন আর তারা মুত্তাকিদের পরিবারের অন্তর্ভুক্ত থাকতে পারে না। সে যেই পরিবারের হোক, যেই সম্প্রদায়ের হোক, যারই বংশধর হোক না কেন, তখনই আল্লাহ তাআলার দরবারে সম্মানিত, আমাদের কাছে গ্রহণযোগ্য, ইসলামের কাছে গ্রহণযোগ্য,
প্রাথমিক যে বিষয়গুলো এবং মৌলিক যে বিষয় তা হচ্ছে ঈমান। যদি কারো ঈমান না থাকে, আকীদার শুদ্ধতা না থাকে, তাহলে সে যেই হোক সেটা পরিত্যাজ্য। যা হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম এর সন্তান এর মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা যে করেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রতিশ্রুতি স্মরণ করে প্রার্থনা করলেন যে আমার পরিবার বলতে রক্তের সম্পর্ক অন্তর্ভুক্ত। এখানে শিক্ষা, মানুষ কখনো আল্লাহর প্রতিশ্রুতি নিজের ধারণা অনুযায়ী ব্যাখ্যা করা নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নির্ধারণ করেছে আল্লাহ তাআলার কাছে সেটাই গ্রহণযোগ্য। বাহ্যিক বিষয় নয়, বাহ্যিক কার্যক্রম নয়, বরং আমি কি বিশ্বাস করি ওই বিশ্বাসটা, ওই আমলটা গ্রহণযোগ্য। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, কারণ ঈমান নেই। আল্লাহু আকবার। তার কাজ খারাপ, আর কাজই তার পরিচয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, এখান থেকে আমরা আরও শিক্ষা গ্রহণ করলাম, বংশ সম্পর্ক আকার নয়, কাজ ও ঈমানের প্রকৃত মর্যাদা মাপকাঠি। নূহ আলাইহিস সালামকে সতর্ক করলেন যেন তিনি এমন কিছু প্রার্থনা না করেন যার পরিণতি বাস্তবতা কি রয়েছে এ বিষয়ে। নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তার প্রিয় করে নেন। এই থেকে আমাদের শিক্ষা, ঈমান ও নেক আমল ছাড়া, প্রথম হচ্ছে ঈমান, আদব শিষ্টাচার, পরবর্তী হচ্ছে আমল ছাড়া শুধু বংশ সম্পর্ক কাউকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তাড়াহুড়া করে কোনো কিছু চাওয়া এটা ঠিক নয়। আল্লাহর কাছে দোয়া করার সময় প্রকৃত হালতকে জানা এবং আল্লাহ রব্বুল আলামিন যা জানেন কবুল করেন সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করা। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তান পরিবার সম্পর্কে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের মধ্যে তার আরেকজন স্ত্রীও ছিলেন যে অমুসলিম ছিল, তাকেও নৌকায় আরোহণ করানো হয়নি। ভাবা যায় আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে শিক্ষা প্রদান করলেন। আমরা অনেক সময় নিজের সন্তান হলে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে নিই না। মনে রাখবেন, ইসলাম ওই ধর্ম, আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত নির্ধারিত ধর্মই কিন্তু ইসলাম এবং গ্রহণযোগ্য, মানবতার কল্যাণের জন্য পৃথিবীতে আসছে। আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, একের পর এক সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, একের পর এক, এবং সকল নবী আলাইহিস সালামের যে ধর্ম নিয়ে আসছেন সেটা ইসলাম এবং সেটা গ্রহণযোগ্য। এবং সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো, আম্বিয়ে কেরাম আলাইহিস সালাতু সালামের ঘটনাগুলো এই জন্য আমাদেরকে বর্ণনা করা হয়েছে, তাদের কওমের সম্প্রদায়ের বিষয়গুলো কোরআনে পাকে এই জন্য বর্ণনা এসছে যে মানুষ এক্সাম্পল, উদাহরণে বিশ্বাসী, এমন হয়েছে এমন। এই জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়ে আমাদেরকে কোরআনুল কারীমের মাঝে বুঝিয়েছেন। আমরাও যেন প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের জীবন চলার পথে নূহ আলাইহিস সালামের এই বিষয়টাকে গ্রহণ করি। এটা যেন অনেকে বলে থাকে, আরে এর ছেলে এ কীভাবে হতে পারে, এরকম না। ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ তাআলা মৃতকে জীবিত থেকে বের করেন, আবার জীবিতকে মৃত থেকে বের করেন।
এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম এটাও লিখেছেন যে আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের কাছ থেকে বেঈমানকে বের করেন, আবার বেঈমানদের ভিতর থেকে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বের করেন। আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ যাকে ঈমানের মহান দৌলত দান করেন, আল্লাহ তাআলার দরবারে আমাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত। প্রিয় ভাই, আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন আমাদেরকে। সত্যি কথা, আপনি আমি যে ইসলামের মহান দৌলত পেয়েছি, এই ঈমানকে আল্লাহ তাআলা দিয়েছেন তার প্রিয় হাবিব সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতি বানিয়েছেন। আল্লাহ আল্লাহ, সত্যি কথা, এক অনন্য বিষয়। আল্লাহ তাআলার দরবারে যদি আমরা আমাদের পুরো জিন্দেগি সেজদায় অবনত হয়ে থাকি, শুকরিয়া শেষ হবে না। কেমন দয়া করেছে আল্লাহ, না? আমাদেরকে না চাইতে ঈমানদার বানিয়েছে আল্লাহ। অথচ নূহ আলাইহিস সালামের পরিবারের সদস্য ঈমান গ্রহণ করেনি। আল্লাহু আকবার। শুধু কি তাই, ঈমানদার হিসেবেই শেষ আমাদের? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসেবে কবুল করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুলও করে নিয়েছেন। আপনি আমি কিন্তু দোয়া করিনি, না? আল্লাহ নিয়ামত দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার দয়া। আমাদের উচিত এই দয়াতে বেশি প্রশংসা করা আল্লাহ তাআলার, বেশি বেশি প্রশংসা করে আল্লাহ তাআলার দয়াকে আরও নিকটবর্তী করে নেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দেখ। নূহ আলাইহিস সালামের পরিবারের এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই নেই, প্রত্যেকের আমল, প্রত্যেকের ঈমান তার নিজস্ব বিষয়। শুধু বংশ অমুক বিধায় ঈমান গ্রহণ না করলেও, সঠিক পথে না থাকলেও সে গ্রহণযোগ্য, এটা ইসলাম নির্ধারিত নয়, আল্লাহ কর্তৃক নির্ধারিত নয়, বরং আল্লাহ তাআলা ঈমান এবং তাকওয়াকে গ্রহণ করেন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর স্থায়িত্ব থাকার, তাকওয়াকে অবলম্বন করার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকে ধারণ করার, সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামকে মুহাব্বত করার তৌফিক দান করুক। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এবারের সেগমেন্ট কল ও মেসেজ। আপনারা হয়তোবা অনেকেই আমাদেরকে কল করেছেন, মেসেজ পাঠিয়েছেন। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে থাকার জন্য। জি, আমার রবের বাণী অনুষ্ঠানটি অনেক চমৎকার অনুষ্ঠান। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি। আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি বরকত দান করুক, কল্যাণ দান করুক, আমাদের সবাইকে কল্যাণ দান করুক। জি, পরবর্তী। আমার রবের বাণী অনুষ্ঠানটি অনেক সুন্দর। মাদানী চ্যানেল বাংলা এরকম অনুষ্ঠান আরও নিয়ে আসবে, এই আশা ব্যক্ত করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে কল্যাণময় জীবন দেখ। আল্লাহ প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে আমাদেরকে স্থায়িত্ব দান করুক। সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে অনেকে রয়েছেন। মোহাম্মদ রুমান চৌধুরী, এছাড়াও রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ হাসিবউদ্দিন, মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ আরিফ রেজা সহ অনেক বন্ধুরা। আজকের অনুষ্ঠানের যে প্রশ্নটি ছিল প্রথমে, আমরা চেষ্টা করব সেই বিষয়গুলোর দিকে খেয়াল রাখার জন্য। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য কয়েকটি, যে এর মাধ্যমে আমরা কোরআনের শিক্ষাগুলোকে, কোরআনের বিষয়গুলোকে আমরা জানার চেষ্টা করব। প্রতি অনুষ্ঠানে ইনশাআল্লাহুল কারীম আমাদের প্যাকেজ থাকবে, ভিডিও প্যাকেজ, এবং সেখান থেকে আমাদের
প্রশ্ন থাকবে, ওই প্রশ্ন আপনি চেষ্টা করবেন সেখান থেকে খুঁজে বের করার জন্য, সেখানে গিয়ে বলা হবে এবং সেখান থেকেই আমাদের প্রশ্ন করা হবে। আমি আশা রাখবো আপনারা এই অনুষ্ঠানকে মনোযোগের সাথে থাকবেন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা পৃথিবীতে সম্পর্কে আমরা কত কিছু জ্ঞান রাখার চেষ্টা করি না, অথচ যেটা একেবারে অ্যাথেন্টিক, একেবারে সঠিক তথ্য, কোরআনের তথ্য না, স্পষ্ট একেবারে সত্য ঘটনা, আমরা কতটুকু কোরআনের ঘটনাকে জানি? আমরা আমাদের সন্তানদেরকে কি কোরআনের ঘটনা শোনাই? পূর্ববর্তী নবী রসুলদের ঘটনা কি শোনাই? না, আমরা আজকে অমুক কল্পকাহিনী একজন মানুষ লিখে উপন্যাস সেটা, অথচ আপনি যদি নূহ আলাইহিস সালামের পুরো জীবনীটা পড়েন, অত্যন্ত আশ্চর্যকর কেমনভাবে তিনারা কাজ করেছেন, তাদের সম্প্রদায়গুলো কি ছিল, কেমন ছিল না, এগুলো আমাদের জানা দরকার। আমাদের সন্তানদেরকে জানানো উচিত যে প্রকৃত ঈমানদাররা কেমন ছিল। আর তাদের চলার পথটাও কিন্তু অত মসৃণ ছিল না, কঠিন থেকে কঠিনতম অবস্থায় তারা মোকাবেলা করে নেকির দাওয়াতকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। সত্য প্রতিষ্ঠায় তারা চুল পরিমাণ ব্যত্যয় করেননি। এ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে সামনের পথকে অগ্রসর হতে হবে। সত্য পথের পথিকরা কখনোই তারা থেমে দাঁড়ায় না, তারা সদা সর্বদা এগিয়ে যায়, যদিও বা সেই পথটা দুর্গম হয়, সেই পথটা পিচ্ছিল হয়। আমরা তাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের পথকে আরও সুদৃঢ় করব। কেননা প্রিয় ভাই, আমরা এই পৃথিবীতে আসছি, আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহর ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে। আমরা অনেকেই আমরা মনে করি এই পৃথিবীতে নসিহত করি, বলি সন্তানকে তুমি লেখাপড়া করো, চাকরি করো। হ্যাঁ, না, আমার পৃথিবীতে আসার উদ্দেশ্য খাবার দাবার, ঘর বাড়ি তৈরি, পোশাক আশাক, এটা না, এটা আমার প্রয়োজন। বলি না মৌলিক অধিকার, প্রয়োজন। এটা আমার বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, বেঁচে থাকার জন্য পোশাকের প্রয়োজন, বেঁচে থাকার জন্য একটা বাসস্থানের প্রয়োজন, অসুস্থ হলে চিকিৎসার প্রয়োজন। কিন্তু এটা আমার জীবনের উদ্দেশ্য না। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। এগুলো হচ্ছে জরুরত, প্রয়োজন। আমাকে খাবার খেয়ে বাঁচতে হবে। উদাহরণস্বরূপ ধরে নিন, মাদানী চ্যানেলের অফিসে আসছেন ঢাকাতে, আপনার উদ্দেশ্য হচ্ছে ঢাকা অফিসে আসার জন্য কেউ লঞ্চে, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ প্রাইভেট কারে, কেউ বা ভেঙে ভেঙে বিভিন্ন বাহনে। উদ্দেশ্যটা ঢাকার মাদানী চ্যানেলের অফিসে পৌঁছা। এগুলো ছিল লঞ্চ, বাস, ট্রেন, বিমান ইত্যাদি, এগুলো ছিল প্রয়োজন, এটা উদ্দেশ্য না। ঠিক আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের রেজা, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি, তার ইবাদতের মাধ্যমে। খাবার খেতে হবে তো আমি চলতে পারবো না, প্রয়োজন। পোশাক দরকার, প্রয়োজন। থাকতে হবে, বাসস্থান, প্রয়োজন, উদ্দেশ্য নয়। কিন্তু দুঃখের বিষয়, আজ আমি, আপনি, আমরা প্রয়োজনকে উদ্দেশ্য মনে করে বসেছি। আমার সন্তানকেও এই প্রয়োজনকে উদ্দেশ্য হিসেবে তাকে শিক্ষা দিচ্ছি। জেনারেশন বাই জেনারেশন এক ভুল মেসেজ শিখাচ্ছি, যার ফলে আমরা পুঁজিবাদের শিকার হচ্ছি, সম্পদকে পুঞ্জীবিত করছি, কিন্তু আমার রব তাআলার ইবাদতকে ভুলে যাচ্ছি, রব তাআলার রেজাকে ভুলে যাচ্ছি। আমাদের আকাবিরিনগণ, আমাদের পূর্বপুরুষগণ, তারা পৃথিবীতে বেঁচে ছিলেন প্রয়োজনের জন্য নয়, তাদের উদ্দেশ্য পূরণের জন্য। প্রয়োজনকে তারা ব্যবহার করেছেন যতটুকু প্রয়োজন, ব্যাস মূল জায়গাতে গিয়ে স্থির হয়েছে। আপনাকে আমাকেও প্রিয় ভাই সেই প্রয়োজন যতটুকু ততটুকু ব্যবহার করে, আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদতে অগ্রসর হওয়া চাই।
চলুন পরবর্তী সেগমেন্টের দিকে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হজরতে নূহ আলা নবিয়্যিনা ও আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনছিলাম প্রথম থেকেই। আর জাতির এই সেগমেন্টে আমরা নূহ আলা নবিয়্যিনা ও আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সম্পর্কে আরও বিস্তারিত জানব। পৃথিবী বিভিন্ন জায়গাতেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে মানুষ ছিলেন, বসবাস করতেন। অবাধ্য হয়ে গিয়েছিল তারা। যখনই কোনো জাতি অবাধ্য হয়ে যায় তখনই তাদের হেদায়াতের জন্য, পথ প্রদর্শনের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা পাঠাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই পথ বন্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যখন কোথাও বেশি গুমরা মানুষ হয়ে যায়, সেখানে আল্লাহ তাআলা তার ওলিদের মাধ্যমে, নেক বান্দাদের মাধ্যমে মানুষদেরকে হেদায়াত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। তেমনি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে নেকির দাওয়াত প্রদান করেন। তার ডিউরেশন টাইম ছিল প্রায় 950 বছর। দেখুন, আজ আমরা নেকির দাওয়াত দিতে গেলে, মানুষদেরকে সৎ কাজে আহ্বান করলে একবার দুইবার বলার পর যদি না আসে আমরা অস্থির হয়ে যাই। দেখুন, একজন আল্লাহ তাআলার প্রিয়, সম্মানিত, মকবুল, মঞ্জুর, আল্লাহ তাআলার দরবারে যারা সর্বশ্রেষ্ঠ না নবী রসুল, তাদের মধ্যে অন্যতম নূহ আলাইহিস সালাম। তিনি প্রায় কমবেশ 950 বছর নেকির দাওয়াত দিলেন। কিন্তু এই সম্প্রদায়টা এতই গোমরাহ ছিল, এতই অধ্যতপূর্ণ ছিল, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনত না। বরং আল্লাহ থেকে পানা এই সম্প্রদায়ের লোকেরা কি করতো জানেন? নূহ আলাইহিস সালামকে তিরস্কার করত, কটাক্ষ করত, পাগল বলতো। মারা যেত যখন বাবা মা, তার ছেলে মেয়েদেরকে ওসিয়ত করত, তোমরা নবীর কথা শুনবে না, সে কিন্তু পাগল। মাযাল্লাহ, এত উদ্ধত ছিল তারা, এত নিকৃষ্ট ছিল তারা। হযরতে নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা ঈমান নিয়ে আসো, অন্যথায় আল্লাহ তাআলার আযাব আসবে। 100 বছর আগে থেকেই গাছ লাগালেন এবং বললেন, আল্লাহ তাআলা বললেন যে তাদেরকে বলে দাও, সতর্ক করো, তুফান দেব, আমি ধ্বংস করে দিব যদি ঈমান গ্রহণ না করে। কিন্তু যখন বছরের পর বছর অতিবাহিত হচ্ছে, তারা ওই কথাকে মজাক নিয়ে নিল, তামাশা নিয়ে নিল। বলল যে কই, তুমি তো বলেছ আল্লাহ প্লাবন দিবে। 200 বছর পূর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে আপনার সম্প্রদায়কে প্লাবনে ডুবিয়ে দেওয়া হবে। প্লাবন আসার নিদর্শন বলে দিয়েছেন যে আপনার ঘরের চূড়া থেকে পানি উঠতে শুরু করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো তাদেরকে বলেছেন না, তারা বলল, কই, তোমার প্রভু না বন্যা দেবে, পানি দিয়ে ডুবিয়ে মারবে? মানে তারা ভয় পাবে দূরের কথা, তিরস্কার শুরু করে দিল। এই জন্যই বলা হয় আল্লাহ ছাড় দেন। কি দেন? ছাড় দেন, ছেড়ে দেন না। হে প্রিয় ভাই, যারা আজকে আমরা নাফরমানি করছি আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার অবাধ্যতা করছি, মানুষের হক আত্মসাৎ করছি, মানুষের প্রতি জুলুম করছি, অবিচার করছি, আজকে মানুষকে মানুষ মনে করি না। কিছু ক্ষমতা আসলে আমার কাছে, না অর্থ আসলে বেপরোয়া হয়ে যাই। সম্পদের একটু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন পরীক্ষার জন্য, পাওয়ার পর আমি অন্ধ হয়ে যাই। হ্যাঁ, পৃথিবী তো এমনই ঘটেছে। নূহ আলাইহিস ইসলামের সম্প্রদায় ঘটেছে, মুসা আলাইহিস ইসলামের সম্প্রদায়। উলামায়ে কেরাম লিখেছেন, ফেরাউন যদি ক্ষুধার্ত থাকতো তাহলে খোদা দাবি করতো না। আল্লাহ তাআলা একটা পরীক্ষা সম্পদ আপনাকে সে সম্পদ দিয়েছে, সেই ক্ষমতা দিয়েছে। আপনি ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়েন না।
ক্ষমতার মোহে মানুষকে আপনি প্রাণী তুল্য মনে করিয়েন না। আজকে আমার শরীরে ক্ষমতা আছে, সম্পদ আছে, পরোয়া করি না, না কেমন করি? সত্যের কথা আসলে মুখকে ফিরিয়ে নেই, হকের কথা আসলে মুখকে ফিরিয়ে নেই। এ তুমি কে? হ্যাঁ, এরকম আওয়াজ দিয়েছিল নূহ আলাইহিস ইসলামের সম্প্রদায়। যখন নূহ আলাইহিস সালাম প্লাবনের কথা শোনালেন, কটাক্ষ করলো। কই প্লাবন আসে না, সময় হয় না? প্রিয় ভাই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই সময় চলে আসলো, বলে দিলেন আল্লাহ তাআলা যে চুলা থেকে পানি উঠবে। নূহ আলাইহিস সালামকে বলে দিন তোমার চুলা থেকে পানি উঠবে। কি করবে? জোড়া জোড়া প্রতিটি পশু পাখিকে নৌকায় আরোহণ করাবে। নূহ আলাইহিস সালাম সকলকে উঠালেন এবং তার প্রতি ঈমান গ্রহণকারী সবাইকে নৌকাতে উঠালেন। কিতাবের মধ্যে আসছে যে যখন নৌকা পশু পাখি মানুষ উঠানো শুরু করে দিলেন, অথবা প্রবল বৃষ্টি হতে লাগলো। 40 দিন 40 রাত একাধারে মুষলধারে বৃষ্টি হতে লাগলো। মাটিতেও বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়ে গেল, পানির ধারা বইতে লাগলো। বৃষ্টি উপর থেকে পড়ছে আর নিচ থেকে মাটি থেকে পানি বের হচ্ছে। 40 গজ উঁচু পাহাড়, 80 হাত উঁচু পাহাড়ের চূড়া পর্যন্ত ডুবে গেল। আল্লাহু আকবার। কোরআনে পাকে সূরা হুদের 4 নম্বর আয়াতে বলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত্তা নূর ওয়া আখিরুল আয়া। অবশেষে যখন আমার আদেশ এলো, চুল্লি উতলে উঠলো, আমি বললাম নৌকায় উঠিয়ে নাও প্রত্যেক শ্রেণী থেকে এক জোড়া করে, নর ও মাদি, এবং যাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তারা ব্যতীত আপর পরিবার পরিজনকেও, অবশিষ্ট মুসলমানদেরকে, এবং তার সাথে মুসলমান ছিল না অল্প সংখ্যক ব্যতীত। আল্লাহু আকবার। সবাইকে উঠালেন, বন্যা শুরু হলো। বলা হয়েছে নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বন্যা শুরু হলো, প্রচণ্ডভাবে স্রোত আসতে লাগলো। পুরো পৃথিবী, যত মানুষ ছিল, যত প্রাণী ছিল, সব ডুবে গেল। কোনো মানুষ ওই নৌকা ছাড়া, নৌকায় যে 72 জন ইমানদার, তারা ছাড়া আর কেউ ছিল না পৃথিবীতে। সবাই নূহ আলাইহিস ইসলামের যে সন্তানের কথা আমরা কোরআনে পড়লাম, তার ছেলে যে অবাধ্য ছিল, অমুসলিম ছিল, সে পাহাড়ের উপরে উঠল, গর্তের ভিতর প্রবেশ করলো, সেখানে পানি ডুবে সে মারা গেল। যত অবাধ্য ছিল সব শেষ। নূহ আলাইহিস ইসলামের নৌকাটা প্রচণ্ডতম ঘূর্ণির মধ্যে, ওই স্রোতের মধ্যে চলতে লাগলো, ঢেউয়ের মধ্যে চলতে লাগলো। বর্ণনায় আসছে নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকা কাবা শরীফের চত্বরে যান এবং স্রোতের সাথে কাবা শরীফকে 7 বার তাওয়াফ করেন নূহ আলাইহিস সালাম। দীর্ঘদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকা চলতে থাকে, পাল্লা দিয়ে চক্কর দিতে থাকে। অতঃপর আল্লাহ পাকের নির্দেশে জুদি পাহাড়ে, যা ইরাকের একটি শহর, জাজিরায় অবস্থিত, বর্ণিত আছে আল্লাহ পাক প্রতিটি পাহাড়ের নিকটে ওহী প্রেরণ করলেন যে নূহ আলাইহিস ইসলামের নৌকা কোন পাহাড়ে অবস্থান করবে। তখন সকল পাহাড় অহংকার করল, কিন্তু যদি পাহাড় বিনয় নম্রতা প্রদর্শন করলো, তখন আল্লাহ পাক তাকে এই সৌভাগ্য দান করলেন। নৌকা যদি পাহাড়ে অবস্থান করলো, অতঃপর এক বর্ণনায় রয়েছে অনেক দিন পর্যন্ত এই নৌকার কাঠ ও তক্তা অবশিষ্ট ছিল। ইসলাম ভাইরা, এখান থেকে যে মেসেজ, যে অহংকার করেছে না, পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মাঝে যারাই অহংকার করেছে তারাই ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছে, মনে রাখবেন। এটা মানুষ, প্রাণী, সৃষ্টির যেই হোক না কেন। আমরা কোরআন থেকে শুনেছি ইবলিস মালউন মুআল্লিমুল মালাইকা ছিল। অহংকারের কারণে সে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছে। অহংকার সৃষ্টিকে শেষ করে দেয়। বলা হয়েছে অহংকার এটা আল্লাহ তাআলার চাদর। যখন কেউ আল্লাহ তাআলার চাদরকে টান দেয়, আল্লাহ তাআলা তাকে নিঃশেষ করে ফেলেন। কারণ অহংকার করার আমার অথরিটি নাই।
আমি কি, আমি কে, আমি কোত্থেকে এসেছি, এই দেহ, এই প্রাণ, এটা কি আমার? এই হাতটাকে নাড়ছি, এই হাতটাও তো আমার না, ক্ষমতা নেই আমার না, অবশ্যই যেতে প্যারালাইজড হয়ে যায়, শেষ। অতএব এটাকে নিয়ে যেন আমরা অহংকার না করি। যে ব্যক্তি যে অবস্থায় অহংকার করে সে নিঃশেষ হয়ে যায়। পাহাড় যখন অন্যরা অহংকার করেছে, যদি পাহাড় বিনয় হয়েছিল, আল্লাহ তাআলা তাকে সফলতা দান করেছেন। এবং এটাই নসিহত, এটাই সত্য কথা হচ্ছে এই ভাই, প্রিয় ইসলামী ভাইয়েরা, যে আপনি যদি বিনয়ী হন আপনাকে ঢিল ছুড়বে। বলা হয়েছে যেই গাছ ফল আছে ওই গাছ নুয়ে যায়, নুয়ে যায় না, গাছটা আম হলে আম ভারে নুয়ে যাবে, ওই গাছে ঢিল ছোড়া হবে যে গাছে ফল আছে, সেটা বিনয় হয়ে যাবে, কারণ তার মাঝে কিছু আছে। যে গাছে ফল নেই সে গাছে কেউ ঢিল ছোড়ে না। আমরা অনেকে বলি না, আরে ভাই ভালো মানুষটাকে শুধু কী কষ্ট দেয় মানুষ, ভালো হয়ে বাঁচতে গেলে কষ্ট হবেই। এটাই পৃথিবীর সিস্টেম, এটাই পদ্ধতি। কিন্তু ভালোরা কখনো প্রতিঘাত করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেখ। হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা ব্যতীত পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস। কাবাতুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন, সেখানকার যে হাজারে আসওয়াদ, ওই পাথরকে জাবালে আবু কুবাইসের মধ্যে রেখে দেওয়া হলো। কাবা শরীফ সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। এই ৭২ জন থেকে পরবর্তীতে পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা বরকত দেন, পুরো পৃথিবীতে মানুষ আবার ছড়িয়ে যায়। এজন্য নূহ আলাইহিস সালামের একটি লকব হচ্ছে সানি আদম। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় অবাধ্য হওয়ার কারণে কিভাবে শাস্তিপ্রাপ্ত হলেন, পানিতে ডুবে মরলেন। ইসলাম ভাইরা, আমরা যেন আল্লাহ তাআলার অবাধ্য না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। পরবর্তী সেগমেন্ট, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কিত। আমাদের এইবার বিষয় হচ্ছে নসিহাত। কোরআনে পাকের প্রতিটি পরদে পরদে, প্রতিটি অংশেই হচ্ছে আমাদের জন্য নসিহাত। আজ আমরা এই নসিহত পর্বে সূরা আলে ইমরানের এবং হুজরাতের কয়েকটি নসিহতমূলক তাকওয়া সম্পর্কিত কথা শোনার চেষ্টা করব। তাকওয়া অবলম্বন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা একজন মুসলমানকে জীবনের মূল ভিত্তি, ইমানের প্রাণ, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের মাধ্যম হচ্ছে তাকওয়া। হ্যাঁ, তাকওয়া শব্দটি এসছে ওয়াকয় থেকে, যার অর্থ বাঁচা, রক্ষা করা। ইসলামী পরিভাষায় তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়, ভক্তি রেখে আদেশ পালন করা। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম তিনি বলেন, তাকওয়া হলো আল্লাহর ভয়, কোরআন অনুযায়ী আমল, অল্পতে সন্তুষ্ট এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণ। কোরআনে তাকওয়ার বিভিন্ন জায়গাতে নির্দেশ এসেছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল করিমের দ্বিতীয় সূরা আল বাকারায় প্রথম দিকে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শনকারী। কোরআনের পূর্ণ উপকার যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। যারা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, তারাই পরিপূর্ণ এর রেজাল্ট নিতে পারবে। যারা পরিপূর্ণ তাকওয়াবান হবে না তারা কিন্তু কোরআন থেকে পরিপূর্ণ উপকার সাধন করতে পারবে না। প্রিয় ইসলামী ভাইরা, সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অন্য আয়াতে বলেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে অধিক তাকওয়াবান। আল্লাহু আকবার। বংশ, সম্পদ, ক্ষমতা আল্লাহ তাআলার কাছে সম্মানিত নয়। সম্মানের আসল মাপকাঠি হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা। আমরা পূর্ববর্তী নূহ আলাইহিস সালামের ঘটনা শুনলাম যে একজন নবীর পরিবার হওয়া সত্ত্বেও যখন ওই সন্তানের কাছে ঈমানের দৌলত নেই, ওই স্ত্রীর কাছে ঈমানের দৌলত নেই, তখন সন্তান হয়েও পরিবারের অন্তর্ভুক্ত না, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে। অতএব আপনি যেই হন না কেন, বংশ নিয়ে, কৌলিন্য নিয়ে কোনো পার্থক্য নেই। যদি না ঈমানের পূর্ণতা না থাকে, যদি না আপনার ভিতরে নবীর মুহাব্বত না থাকে, সাহাবায়ে এজামের শান ও আজমতের পরিপূর্ণতা না থাকে, আলে বায়তের প্রতি ভালোবাসা না থাকে, আউলিয়া ইকরামের প্রতি শ্রদ্ধা না থাকে, আমাকে প্রথমত ঈমানের পূর্ণতা, এরই পাশাপাশি তাকওয়াবান হতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে পাকেও তাকওয়ার ব্যাপারে বিশদ আসছে। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে আসছে, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। কোনো মন্দ কাজ করলে সঙ্গে সঙ্গে একটি সৎ কাজ করো, তা তাকে মুছে দেবে, তওবা করো। হাদিসে পাকের মধ্যে আসছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমাকে দুইটি বস্তুর গ্যারান্টি দিবে, নিশ্চয়তা দিবে, তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেব। এক, দুই চোয়ালের মাঝের বস্তু, আর দুই পায়ের মাঝের বস্তু। দুই চোয়ালের মাঝের বস্তু মিন জিহ্বা, দুই পায়ের মাঝের বস্তু লজ্জাস্থান। আল্লাহু আকবার। তাকওয়া জিহ্বা ও দেহের অঙ্গ নিয়ন্ত্রণ থেকে শুরু হয়ে থাকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো এমন পথ যেখানে কাঁটা আছে, সাবধানে চলতে হয় যেন কোথাও না লাগে। হাসানে বসরি আলাইহি রাহমাতুল্লাহিল কবি বলেন, তাকওয়া মানে সন্দেহজনক বিষয় থেকেও দূরে থাকা, যাতে হারামে না পড়ে যায়। আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত। তাকওয়া এটা এমন একটা পথ যেখানে কাঁটা থাকবে, মিন কষ্টকর। আজকে দুনিয়া অর্জনের জন্য প্রিয় ভাই আমরা কষ্ট করি না? দীর্ঘ 25টা বছর বয়স পর্যন্ত 18, 20, 22 বছর লেখাপড়া করে, 26, 27 বছর হয়ে যায়, তারপর একটা চাকরি করে, দীর্ঘদিন প্রশিক্ষণ নিতে নিতে ব্যবসা করে, সফল হয়। পরবর্তী 30 বছরের 40 বছরের সুখের জন্য ভালোভাবে চলতে পারি, যে প্রয়োজনকে মিটানোর জন্য আমরা কত স্ট্রাগল করছি, কোশিশ করছি, প্রচেষ্টা চালাচ্ছি। 60 বছর 70 বছর হায়াতটাকে সুন্দর, প্রয়োজনটাকে পূর্ণ করতে, উদ্দেশ্য পূর্ণ নয়, উদ্দেশ্য তো আল্লাহর রেজা। কিন্তু প্রিয় ভাই, আমি আমার মূল মাকসাদ পরকালের সুখের জন্য, পরকালের শান্তির জন্য, আল্লাহর রেজা হাসিলের জন্য আমি কতটুকু চেষ্টা করছি? না, একেবারেই উদাসীন হয়ে আছি। এই রাস্তাটা একটু কষ্টের, পিচ্ছিল, কিন্তু আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আসুন আমরা তাকওয়াবান হই, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ সৃষ্টি করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। যদি আপনি আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী হই, প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সহজ করে দিবেন, কঠিন কাজ সহজ করবেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজকে সহজ করে দেন। হ্যাঁ, গুনাহমোচন মর্যাদাকে বৃদ্ধি করেন। তাকওয়া যে অর্জন করবে,
চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার পথকে সহজ করবেন, আসান করে দিবেন। আমাদের সেই বুঝ আল্লাহ তাআলা দান করুক। মনে রাখবেন, তাকওয়া অর্জনের কয়েকটি উপায় রয়েছে। যেমন প্রথম কাজ হচ্ছে ফরজ ইবাদতকে সঠিক সময়ে আদায় করা। আমরা যদি অনেকে বলি, অনেকের একটা আছে, চিন্তা ভাবনা আছে যে আমি এরকম করব, একটু এটা করব, হয়ে যাবে না। প্রথম কাজ হচ্ছে আমার তাকওয়া অবলম্বনের জন্য ফরজকে মেনটেন করা। 5 ওয়াক্ত নামাজ ফরজ, পর্দা করা ফরজ। পুরুষের জন্য পর্দা ফরজ আছে, নারীর জন্য আছে। যে ফরজিয়ত বিষয়গুলো ফরজকে আদায় করা, হারাম যেগুলো হারাম থেকে দূরে থাকা। কঠিন কালেও কেউ হারাম কাজ করবে আর তাকওয়াবান হবে, নেকবান হবে, এটা সম্ভব না। সুদ, ঘুষ, মানুষের প্রতি জুলুম, মিথ্যা, কুদৃষ্টি, গীবত, চুগলখুরি, এগুলো প্রত্যেকটাই হারাম এবং অসংখ্য হারাম থেকে আমাকে বাঁচতে হবে। সন্দেহজনক বিষয় থেকে বর্জন করতে হবে, আল্লাহ তাআলার জিকিরে অভ্যস্ত হতে হবে এবং মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে হয়। তাহলে আমরা তাকওয়াবান হব। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। ইসলাম ভাইয়ের আজকের বার্তা হচ্ছে এটাই, আসুন আমরা তাকওয়াবান হই। তাকওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিকে হাসিল করি। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে, তার সম্প্রদায় থেকে, তার পরিবার থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, কোনো বংশ কৌলিন্য মানুষকে নাজাত দিতে পারে না। নাজাতের মানদণ্ড ঈমান ও তাকওয়া। আসুন পরিপূর্ণ ঈমানদার হয়ে তাকওয়া অবলম্বনের মাধ্যমে আল্লাহ তাআলার রেজাকে হাসিল করি। আগামীর বিষয় হচ্ছে হুদ আলাইহিস সালাম ও তার সম্প্রদায়। আমরা শুনব তার সম্প্রদায়ের বিষয়ে এবং তারা কিভাবে এই পৃথিবীতে ছিলেন এবং তা থেকে আমরা মেসেজ গ্রহণ করে আমরাও চেষ্টা করব আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাদেরকে এই আরজ করব, আমাদের এই 1447 হিজরি প্রিয় আকা মাদানী আলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 1500 বছর পূর্তি হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই 1447 হিজরির 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবীর দিন প্রিয় আকা মাদানী আলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম বছর উদযাপিত হবে। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকেই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের এই 1500তম বছর উদযাপনের আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআন শিফার নূর, কুরআন হৃদয়ের জীবন, কুরআন খোদা তাআলা